আমি যেতে চাই না, আমি বাকি জিন্দেগি আপনার সেবা করতে চাই। হয়ে গেল এই বিবি রহিমা দিনের পরে দিন, রাতের পরে রাত এই আইয়ুব নবীর সেবা যত্ন করে, সেবা করে, যত্ন করে, খাওয়ায়, গোসল করে। যে সময় যেই সেবা করা দরকার, যেই সময় যে খেদমত করা দরকার, এই সময় সেই খেদমত করতেছে। তাকায় দেখেন না ওই বিবি রহিমা বন্ধগুলা সহ্য করে করে স্বামী আইয়ুব নবীর সেবা যত্ন করে, কিন্তু কিছু হিংসুক প্রতিবেশী তারা সহ্য করতে পারে না। ডাক দিয়া বলে, বিবি রহিমা তোমার স্বামীর গন্ধ আমরা সহ্য করতে পারি না, তোমার স্বামীর গন্ধর কারণে আমাদের বাচ্চা কাচ্চার কষ্ট হয়, তুমি যাও যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও, এলাকা ছেড়ে চলে যাও। বিবি রহিমা চোখের পানি ফলায়া ফলায়া স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া এই চার রাস্তার মোড়ের মধ্যে বৈশা গেছে। আহারে এমন একটা জায়গায় গিয়া বসলো, যেই জায়গায় বসার কারণে কৃষকেরা হাওরে কাজ করে রাস্তা দিয়ে আসে, গন্ধ সহ্য করতে পারে না। বিবি রহিমাকে ধমক দিয়া কথা বলে, এখান থেকে চলে যাও। বাজার থেকে মানুষ আসে, ওই বাজারের লোকেরাও বিবি রহিমাকে ধমক দিয়া কথা বলে। এক পর্যায়ে এই লেখাপড়ার ছাত্রগুলা যখন ওই রাস্তা দিয়া যায়, ওই ছাত্রগুলা সহ্য করতে পারে না, বিবি রহিমাকে শক্ত ভাষায় কথা বলে, কারো কথা সহ্য করা যায় না। বিবি রহিমা ওই স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া একটা ডাস্টবিনের কাছে চলে গেছে। ডাস্টবিনেও গন্ধ, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যেও গন্ধ। এই বিবি রহিমা চিন্তা করেছে, আমি যদি ডাস্টবিনের কাছে চলে যাই আমাকে আর কেউ কিছু বলবে না, কারণ ডাস্টবিনের কাছে তো মানুষ আসে না। এই বলিয়া বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া ডাস্টবিনের পাশে চলে যায়। তাবু টানায়া রাতের পরে রাত, দিনের পরে দিন কাটাইতেছে। আর এই যে বিবি রহিমা, তার হাতে তো কোনো ক্যাশ নাই, কোনো টাকা নাই। কি করে? মানুষের বাড়িতে কাজ করে, কাজ করার বিনিময় মানুষ কিছু খাবার দেয়, ওই খাবারগুলা নিজে খায়, স্বামী আইয়ুবকে খাওয়ায়, এই কিছু অর্থ দেয়, এই অর্থগুলা দিয়া খাবার কিনিয়া ওই নিজে খাবার ক্রয় করে, নিজে খায়, স্বামীকে খাওয়ায়। এইভাবে বছরের পরে বছর যাচ্ছে, বছরের পরে বছর যাচ্ছে। আহারে বর্তমান স্ত্রীগুলা যদি এমন হইতো, আর বর্তমান স্বামীগুলা যদি এমন হইতো, কোন সংসারে অশান্তি হতো না। চিল্লায়া বলো ঠিক কিনা? ওই বিবি রহিমা চোখের পানি ফালায়া ফালায়া এই স্বামীর সেবা যত্ন করে, এরপরও অধৈর্য হয় না। আর আইয়ুব নবীও অধৈর্য হয় না, দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন। বিবি রহিমা একদিনের ঘটনা, একজন মহিলার বাড়িতে কাজ করতে গিয়েছে। এই মহিলার কাছে যাওয়ার পর ওই মহিলা বলে, রহিমা প্রত্যেক দিন তো কাজে থাকে, এই জন্য তুমি কাজ করো, কিন্তু আজকে কাজ নাই, আজকে তুমি আর কি করবা, তুমি চলে যাও। বিবি রহিমা চোখের পানি ফালায়া ডাক দিয়ে বলে, ম্যাডাম আপনার বাড়িতে কাজ থাকুক বা না থাকুক, আমার স্বামী আইয়ুবকে কি খাওয়াবো, তার তো খাবার নাই। আপনাদের বাসায় কাজ করার বিনিময়ে কিছু খাবার নেই, কিছু অর্থ নেই, আজকে যদি না দেন আমার অসুস্থ স্বামী কি খাবে? এরপরে বিবি রহিমার চুলটা ছিল কোমর একবারে ছাড়াইয়া যাইত। এই ম্যাডাম ডাক দিয়া বলে, রে রহিমা তবে একটা জিনিস তোমাকে দিতে হবে। কি দিব? বলে, তোমার চুলগুলো অনেক সুন্দর দেখা যায়, তোমার চুলগুলা যদি কেটে দাও, ওই চুলের বিনিময় তোমার স্বামীর জন্য এবং তোমার জন্য কিছু খাবার দিব। ওই বিবি রহিমা চোখের পানি ফালায় বলে, ম্যাডাম এই যে চুল, এই চুল দিয়ে আমি কোনো সৌন্দর্য প্রকাশ করি না, এই
চুলটা দ্বারা আমার স্বামী যখন দাঁড়াতে মনে চায় তখন স্বামীর সামনে গিয়া দাঁড় করে দাঁড়ায়। আমি যদি স্বামীকে দাঁড় করাতে চাই আমার হাতের চাপে স্বামীর কষ্ট হয়, যেহেতু স্বামীর গোশত নরম হয়ে গেছে। ও ম্যাডাম, আমার চুলগুলা কাটবেন না। ওই ম্যাডাম বলে, না না, চুলগুলা যদি না দাও তাহলে তোমাকে আর তোমার স্বামীকে খাবার দিব না। এই কথা বলার পর এই বিবি রহিমা নিজের আকর্ষণীয় চুলগুলা কেটে দিয়া ডাক দিয়া বলে, আপা গো, নেও নেও, চুলগুলা দিলাম, কিছু খাবার দাও দাও। বিবি রহিমা এই চুলগুলার বিনিময়ে খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। আর ওই জায়গায় ডাস্টবিনের পাশে কিন্তু আয়ুব নবী একা একা আছে, আল্লাহকে ডাকতেছে। এই বিবি রহিমা রওনা দিয়েছে, এই ফাঁকে শয়তান একটা পুরুষের ভাব ধরিয়া, পুরুষের আকৃতি নিয়া এই আইয়ুব নবীর কাছে যাইয়া বলে, আইয়ুব, তুমি যে স্ত্রীকে তোমার পাশে রাখছো, যে স্ত্রী তোমার সেবা যত্ন করে, যে স্ত্রীর এত ভালোবাসা তুমি দাও, শুনে নাও শুনে নাও, ওই স্ত্রী বিবি রহিমা কিন্তু চুরি করেছে, ধরা খেয়েছে। আজকে চুরি করেছে, ধরা খেয়েছে, যার বিনিময় ওই তোমার বিবি রহিমার চুলগুলা মালিক নিয়ে কেটে দিয়েছে। আপনারাই বলেন চুরি করেছে কিনা? চুরি করে না, ওই শয়তানের তো মাথা গরম। আরে যা করি না কেন, এই আইয়ুব তো আল্লাহরে ভুলে না, দিন যায় রাত পোহে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহকে বেশি বেশি ডাকে। একটু দিলটা নরম করে শোনার চেষ্টা করেন ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দি। এই বিবি রহিমা যখন আইয়ুব নবীর কাছে যায়, আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবি আমার, দেখি একটু ঘুরো তোমার মাথাটা দেখি। আইয়ুব নবী তাকায় দেখে, রে ওই লোকটা যা বলেছে তাই হয়ে গেছে, মাথার মধ্যে চুল নাই। এই আইয়ুব একটু রাগান্বিত ভাষায় ওই বিবি রহিমাকে বলে, তোমার চুল কোথায়? তুমি নাকি চুরি করেছ? বিবি রহিমা চোখের পানি ফালায় কয়, পয়গম্বর আমার, ও প্রাণের স্বামী আমার, আপনি আমার প্রতি এই ধারণা করবেন না, আমি চুরি করি না। আপনার জন্য কাজ করে করে খাবার আনি, কিন্তু আজকে মালিক নিয়ে বলেছে এই খাবার নাই, কোনো কাজ নাই, আমার চুলের বিনিময়ে টাকা দিবে, খাবার দিবে। এই জন্য আপনার ভালোবাসা আমার শখের চুলগুলো আমি কেটে দিলাম গো স্বামী। আপনার কাছে যে বলেছে সে মিথ্যা কথা বলেছে। এই কথা বলার পর আইয়ুব নবী বুঝতে পেরেছেন ওই লোকটা শয়তান ছিল, এই মুরদাদ ছিল, ওই বিতাড়িত শয়তান ছাড়া কেউ নাই। এইভাবে স্বামী স্ত্রীর দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। আইয়ুব নবী এবং বিবি রহিমার দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। এইভাবে দিন যায়, রাত পোহায়। 15 বছর হয়ে গেল, 16 বছর হয়ে গেল, 17 বছর হয়ে গেল। এক পর্যায়ে 18 বছরে পা রাখলেন। 18 বছর দিন যায়, রাত পোহায়, শেষ হইতেছে। যেহেতু আইয়ুব নবীর অসুস্থতার বয়স ছিল 18 বছর, যেদিন সুস্থ হবেন এর আগে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ফজরের সময় যখন উঠেন তখন তাকায়া দেখে, রে ওই আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা উঠে গেছে। আইয়ুব নবী কান্না করে বলে, আল্লাহ, 3.5 হাত বডিকে তুমি পচাই দিছো পরীক্ষা করার জন্য, এরপরে তোমাকে আমি ডাকা বন্ধ করি নাই, তোমার শুকরিয়া আদায় করেছি, তোমার গুণগান আমি করেছি, তোমার শুকরিয়া, তোমার প্রশংসা আমি করেছি। কিন্তু আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি তাকায় দেখলাম আমার জিহ্বার মধ্যে পোকা পড়ে গেছে। আমি জিহ্বার পোকার কারণে সুবহানাল্লাহ বলতে পারি না। বলে, কেন রে? সুবহানাল্লাহ বললে পোকাটা পড়ে যায়, আমারও কষ্ট হয়। ও মালিক, আমি আলহামদুলিল্লাহ বলতে পারি না। আলহামদুলিল্লাহ বললে পোকা মাটিতে পড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কষ্ট হয়, পোকাটা মাটিতে পড়ে যায়। ইল্লাল্লাহ বলতে কষ্ট হয়, আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। আমার জিহ্বার থেকে ওই পোকাটা পড়ে গেছে। বলে, এই পোকাটাকে তো আমি নিজে বসাই নাই, তুমি তো পরীক্ষা করার জন্যই এই পোকাটাকে বসিয়েছ। ওই পোকাগুলোর খাবার হলো একমাত্র আমার শরীরের রক্ত, আমার শরীরের গোশত, আমার শরীরের পুঁজগুলা এই পোকাগুলোর খাবার। ও দয়ার মালিক,
অন্তত জিহ্বাটা তুমি সুস্থ রাখো, যাতে তোমারে আমি ভালো করে ডাকতে পারি, বেশি বেশি করে ডাকতে পারি। এই বলে বলে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জিহ্বাটা তুমি সুস্থ করে দাও। এর ফাঁকে বিবি রহিমা প্রতিদিনের ন্যায় একজনের বাড়িতে কাজ করতেছে। আমি ঘটনাটা সংক্ষেপে বলতেছি। যেদিন আইয়ুব নবী সুস্থ হবেন সেদিনে আমি চলে আসছি, একটু খেয়াল করেন। বিবি রহিমা একজনের বাড়িতে কাজ করার জন্য গেছে, আর আইয়ুব নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আর দোয়ার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত সন্তুষ্ট। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ এই আয়াত নাজিল করে জানায় দিলেন, ও দুনিয়াবাসী ভালো করে শোনো, এই আইয়ুব নবী অসুস্থ হয়া আমার কেমনে ডাকছিল, এই কথাগুলো ভালো করে খেয়াল করো। এই কথা যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আপনি, ও পয়গম্বর আপনি ধৈর্য হারা হবেন না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য অধৈর্য হয় নাই, আল্লাহর প্রশংসা থেকে দূরে যায় নাই। এক পর্যায়ে ওই আইয়ুব নবীর ডাকগুলা আল্লাহ পাক কবুল করিয়া ফেরেশতাদের মজমা জমায়া ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা বলো রে আইয়ুব নবীর আরো পরীক্ষা লাগবেনি। পরে ফেরেশতারা কয়, ও নবী ওই আইয়ুব নবী 100 থেকে 100 ফলাফল পেয়েছে, তাকে আর পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্ত পরীক্ষাই তো আইয়ুব 100 থেকে 100 পেয়েছে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, এই স্মরণ করুন ওই সময়ের কথা যখন আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছিল। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, যখন তার রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছিলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও দয়ার মালিক আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে অসুস্থতা গ্রাস করেছে, আমার শরীরে পোকা ধরেছে, আমার শরীর পচন ধরেছে, আমার গোশতগুলা পচন ধরেছে, আমার শরীরের মধ্যে পুজ হয়ে গেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমকারীদের চাইতে সবচেয়ে অধিক পরিমাণে রহমকারী। ওগো আল্লাহ আমারে সুস্থ করি দাও। এই ডাক আল্লাহ পাক কবুল করিয়া ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, আরে জিবরাইল যাও যাও আমার বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে জানায় দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে, জিবরাইল যাও যাও। জিবরাইল আয়াত নিয়া আল্লাহ পাক জিবরাইলের পক্ষ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আইসা জানায় দিলেন, ও পয়গম্বর উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। এই জিবরাইল বলে, পয়গম্বর উরকুদ বিরিজিলিকা, ও আইয়ুব আপনার পা দিয়া আপনি উরকুদ বিরিজিলিকা, এই রিজলুন মানে পা, আপনার পায়ের মুরালি দিয়া মাটির মধ্যে একটু আঘাত করেন। আইয়ুব নবী কয়, আমার তো মুরালি নাই, সব তো পোকায় খায়া ফেলাইছে। আল্লাহু আকবার কি বলবেন না? এরপরে জিবরাইল কয়, যেটা আছে এটা দিয়ে আঘাত করেন। হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, এরপরে দেখবেন পানির নহর জারি হয়ে গেছে, ওই পানি দিয়া গোসল করবেন, দেখবেন এই পানি পান করবেন, আপনি একেবারে টকবগে যুবক হয়ে যাবেন। এই কথা বলার পর আইয়ুব নবী পচা পা দিয়া আঘাত করলেন, আর সুন্দর করে পানি বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে পান করলো, গোসল করলো, একেবারে 24-25 বছরের যুবকের মতো হয়ে গেল। ঘটনাটা একটু খেয়াল করেন। ওই দিক দিয়া বিবি রহিমা কাজ করে আসছে স্বামীর জন্য। আইসা থেকে স্বামী নাই, এই যে জীর্ণ শীর্ণ
জীর্ণ স্বামী, অসুস্থ স্বামীকে পাওয়া যায় না। চিন্তায় পড়ে গেছে, হারে মনে হয় আমার স্বামীকে ভাগে কে ফেলেছে, মনে হয় আমার স্বামীকে ভাগে কে ফেলেছে, হিংস্র পানি খেয়ে ফেলেছে। এই কথা বলে বলে চিন্তা করে কান্না করতেছে। আর তাকায় দেখে একজন টকবগে যুবক পাশে একটা পাহাড়ের কোণার মধ্যে বসে আছে। সে যেহেতু একটা যুবক, তার সাথে আর কথা বলতে চায় না, তার সাথে আর কথা বলতে সাহস করতে পারে না। কান্না করে করে এক পর্যায়ে ওই যুবককে বলে, যুবক ভাই, আমার স্বামী আইয়ুবকে এখানে রেখে আমি গিয়েছিলাম, তাকে আপনি দেখছেননি? ওই আইয়ুব একটু মুস্কি হাসি দিয়া বিবি রহিমার দিকে তাকায়, ডাক দিয়া বলে, রহিমা, আমি তো সেই তোমার স্বামী আইয়ুব। বিবি রহিমা প্রথম পর্যায়ে একটু চমকে গেলেন, ভয় পায় গেলেন। আইয়ুব নবী, তুই ও বিবি, তুমি আমাকে চিনবা না কেন? বলে, আমার তো এই অবস্থা নয়, তুমি সকালবেলা যেই অবস্থা দেখে গিয়েছিলে। ও বিবি আমার, তুমি একটু খেয়াল করো না, যেদিন তুমি আমার ঘরে নতুন বউ সাইজা আসছিলে, সেদিন আমাকে দেখতে কেমন দেখাইছিল, সেদিন আমার চেহারাটা কেমন ছিল, সেদিন আমার গঠনটা কেমন ছিল? এই বিবি রহিমা এই আইয়ুবের দিকে তাকায় দেখে রে, একেবারে টকবগে যুবক অবস্থায় এই যে বিবি রহিমা যখন এই আইয়ুব নবীর ঘরে আগমন করেছিলেন, যেমন ছিল আইয়ুবের চেহারা, এই হুবহু এমন দেখা যায়। আর বুঝতে বাকি নয়, আইয়ুবকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। ওই আইয়ুবকে জড়ে বলে, স্বামী কেমনে কি হয়েছে? ওই আইয়ুব তার স্ত্রীকে সুন্দর করে জানায় দেয়, স্ত্রী আমার, এই তুমি যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে, এইভাবে পানি নহর দেখাইলো, এখানে গোসল করলাম, এখানে আমি পান করলাম। সব ঘটনা স্ত্রীকে খুলে বলার পরে স্ত্রীও বুঝতে পারছে আমার স্বামীকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে পরীক্ষা করে রেজাল্ট দান করেছে। আল্লাহর পয়গম্বরের উম্মতেরা একটু খেয়াল করে দেখেন না, 18টা বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, এরপরেও একটা সেকেন্ডের জন্য আইয়ুব নবী আল্লাহকে ভুলে নাই। এর থেকে আমরা শিক্ষা নিব, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, যত অসুস্থতা আসুক না কেন, আমরা একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলবো না। ও আমার পাইছে এলাকার কলিজার টুকরা আম্মা জান, একটু খেয়াল করে শুনেন, এই বিবি রহিমা একজন নারী, আপনি পাইকশা এলাকার মা বোনেরও একজন নারী। সে যে পরিমাণে স্বামী ভক্ত ছিল, এই বিপদে, স্বামীর বিপদে তার পাশে ছিল, স্বামীর অসুস্থতায় তার পাশে ছিল। আপনি সেই বিবি রহিমার মতো একজন নারী হিসাবে আপনিও স্বামীকে এতটুকু ভালোবাসবেন, স্বামীর পাশে থাকবেন, বিপদেও থাকবেন স্বামীর পাশে, এই সুখেও থাকবেন স্বামীর পাশে। আর যারা ভাইয়েরা আছেন, বাবারা আছেন, আপনারাও এই স্ত্রীর বিপদে থাকবেন তার পাশে, স্ত্রীর বিপদে থাকবেন তার পাশে, তার সুখে থাকবেন তার পাশে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর ঘটনা জানায় দিয়া আমাদের কাছে একটা বিষয় জানাতে চান, ভালো করে জেনে নাও। তোমরা যতই অসুস্থ হও না কেন, আমি আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করা যাবে না, আমি আল্লাহকে গালি দেওয়া যাবে না। বলে, কেন রে? বলে, তোমাদের যত অসুস্থতা হোক না কেন, এটা তো আইয়ুবের চেয়ে কম, ঠিক না বেশি? এজন্য বিপদে পড়িয়া আল্লাহকে যদি ডাকো, অসুস্থতার মধ্যে পড়িয়া, যে কোনো টেনশনে পড়িয়া আল্লাহকে যদি ডাকতে চায়, আল্লাহর কাছ থেকে যদি সাহায্য নিতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় জানায় দিলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর হলো, আমার কাছে তোমরা সাহায্য চাইবা বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। এই যে আইয়ুব নবী কত ধৈর্য ধারণ ছিলেন, কি পরিমাণ ধৈর্য ধরছিলেন, এবং বিবি রহিমা স্বামীর বিপদের সময় কি পরিমাণ ধৈর্য ধরছিলেন, আমরা সেই পরিমাণ ধৈর্য ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।